হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। লালবাগ কেল্লা, যেটার নাম আমরা কম বেশি সবাই শুনেছি, যেটা বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকায় অবস্থিত। আজকে আপনাদেরকে লালবাগ কেল্লা সম্পর্কে পুরো ধারণা দিব। এখানে কি কি দেখার আছে, এর টিকিট প্রাইস, কী কী বারে বন্ধ থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, সব বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। লালবাগ কেল্লা সম্পর্কে সব ইন্টারেস্টিং তথ্য পেয়ে যাবেন এখানে, তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখবেন। এসে পড়লাম টিকিট কাটতে। এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিট মূল্য বাংলাদেশি লোকদের জন্য 30 টাকা, তবে যারা শিক্ষার্থী মানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তাদের জন্য 10 টাকা। সার্কভুক্ত পর্যটকদের জন্য 200 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 400 টাকা। আর টিকিট সংগ্রহ শুরু হয় সকাল 10টা থেকে, শেষ 4:45। যাই হোক, প্রথমেই ঢুকেই দেখতে পাচ্ছেন এই এরিয়াটা কত বড়, চারদিকে সবুজে ভরা। এখানে রয়েছে পরিবিবি সহ আরও অনেকের সমাধি, যেটি মার্বেল পাথরে তৈরি। আর ওই পাশে ছিল হাম্মামখানা। এর ভেতরে যেতে দেয় না, তালা মারা। দেখতে পাচ্ছেন সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আসলে যা দেখতে হবে বাইরে থেকেই দেখতে হবে। জায়গাটি অনেক সুন্দর, আসলে এখানে না গেলে বোঝা যাবে না। যদি লালবাগ কেল্লা সম্পূর্ণ ঘুরে দেখতে চান তাহলে আপনাদের অন্তত 2 থেকে 2.5 ঘন্টা সময় হাতে নিয়ে এখানে আসতে হবে। এই পাশটায় অনেক গোলাপ গাছ লাগিয়েছে, আর এটি হচ্ছে কেন্দ্রীয় জলাধারের তলদেশ। এটি 6টি স্তম্ভের ওপর নির্মিত। এর ভেতরেও প্রবেশ করা নিষেধ। যা দেখতে হবে বাইরে থেকেই দেখতে হবে আর কি। তবে জায়গাটি সত্যিই অনেক সুন্দর। এর কাজ, কারুকার্য সব কিছু মিলিয়ে অপরূপ। জলাধার, ভেতরের অবস্থা কিছু বোঝা যাচ্ছে না। এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে হবে। উপর থেকে পুরো লালবাগ কেল্লার ভিউ দেখা যায়, যা দেখতে সত্যি অপরূপ। আর এটি আসলে ছিল ছাদ বাগান, একটু পরেই আপনাদের দেখাবো। উপর থেকে এটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এই পাশটায় এত গাছ ছিল, সব কিছু মিলিয়ে সত্যি অনেক সুন্দর। এই জায়গাটা অনেক বড়, আর এর নিচেই আছে জলাধার। এখন আপনাদের লালবাগ কেল্লা কবে কবে বন্ধ থাকে আর খোলা থাকে এই বিষয়ে জানাবো। লালবাগ কেল্লা রবিবারে অফ থাকে, সোমবারে 2:30 থেকে 6টা পর্যন্ত খোলা, আর শুক্রবারে 10টা থেকে 6টা পর্যন্ত খোলা। তবে শুক্রবার যেহেতু মাঝে 12:30 থেকে 2টা পর্যন্ত থাকে, আর বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, আর মাঝে 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে। এই দিকটা ছিল লালবাগ কেল্লার প্রাচীর, আর এটা হচ্ছে সম্প্রতি আবিষ্কৃত মুঘল ছাদ বাগান। এটা দেখে আসলে বোঝা যাচ্ছে না, ছাদের ওপরে আরেকটি রাস্তা ছিল নিচে যাওয়ার জন্য। এখান দিয়ে এমন রাস্তার মতো জায়গায় কেন তৈরি করেছে তা আমি জানি না। আপনারা যদি জানেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো কি হাঁটার জন্য, না বসার জন্য, না অন্য কোনো কারণ? আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে লালবাগ কেল্লার প্রাচীর। প্রাচীরগুলো এত উঁচু উঁচু, অনেক বড়, আর এর কারুকার্যগুলো অসাধারণ। ইট পাথর দিয়ে তৈরি করেছে,
দেখতেই পাচ্ছেন কাজগুলো কেমন নিখুঁত, কত আগে তৈরি করেছে, এখনো এগুলো অক্ষত আছে। এখানে ইট পাথর দেখা যাচ্ছে, আমি জানি না আর কি কি তারা ব্যবহার করেছে। এটা হচ্ছে দক্ষিণ তোরণ, কিন্তু এর ভেতরে প্রবেশ করা নিষেধ। এটি দেখতে অনেক সুন্দর। আর এই পাশটায় বসার ব্যবস্থা করেছে। আসলে এত বড় জায়গা, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। আর এটা হচ্ছে পুকুর, পুকুরটা অনেক বড়, কিন্তু এখানে পানি নেই। আর পুকুরের পাশ দিয়ে এই গাছগুলো লাগিয়েছে, সব মিলিয়ে জায়গাটা সত্যিই সুন্দর। আর এর ভেতরেই ওয়াশরুমের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন, এটি সম্পূর্ণই ফ্রি। এটি হচ্ছে হাম্মামখানা, এর ভিতরটাও আপনাদের দেখাবো। আর এই কাজগুলো পুনর্নির্মাণ করা হয়েছে। ভেতরে অনেক মানুষ ছিল, অনেক স্টুডেন্ট এসেছে এটি পরিদর্শনের জন্য। ভিতরের কাজ এত সুন্দর। লালবাগ কেল্লা মুঘল আমলের একমাত্র নিদর্শন। এখানে কোষ্টি পাথর, মার্বেল পাথর, বিভিন্ন রং বেরঙের টালি ব্যবহার করা হয়েছে নির্মাণ ক্ষেত্রে। এখানে সম্রাট গোসল করত। এখানে 5টি কক্ষ আছে, আর প্রতিটি গম্বুজের মাঝখানে আলো বাতাস চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র রয়েছে। এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলো আলো বাতাসের জন্য। আর এইখানে সম্রাট গোসল করত। এই চৌবাচ্চাটি হাম্মামখানার উত্তর দিকে অবস্থিত, আর এতে পানি সরবরাহের জন্য তামার তৈরি নল রয়েছে। এর 4 কোণের কক্ষগুলো সাধারণত প্রসাধন, বিশ্রাম ও পানি গরম করার মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। এর কক্ষগুলোও অনেক বড় বড় ছিল। আর এই টাইলসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগেকার আমলেই ছিল। এটি হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। সিঁড়িগুলো কাঠের তৈরি, কেমন অদ্ভুত রকমের। এখানে তো উঠতেই ভয় লাগছিল, তবে ছাদে যাওয়া যাবে না, এটি তালা দেওয়া ছিল। এই হচ্ছে ভেতরের অবস্থা। ভেতরের জায়গাটি অনেক বড়, কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ। এখানে ছিল পরী বিবির সমাধি, শামশাদ বানু এর সমাধি, যেটা শায়েস্তা খানের কথিত ছোট কন্যা। যা দেখতে হবে দূর থেকে দেখতে হবে, ভেতরে যাওয়া যাবে না। লালবাগ কেল্লা জায়গাটি সত্যি সুন্দর, তবে আপনাদের টিপস দিব, অবশ্যই একটু বিকালের দিকে আসবেন, কারণ এখানে এত রোদ টলারেট করা যায় না। ভেতরের কারুকার্য সত্যি অনেক সুন্দর। এই পাশটা ছিল মসজিদ, তবে এখানে আসতে হলে অন্য একটি গেট আছে, ওখান দিয়ে আসতে হবে। আর বড় কথা, এর ভেতরে কোনো খাবার দাবারের দোকান নেই, তবে লালবাগ কেল্লার সামনে অনেক দোকান আছে, ওখান থেকে খেতে পারবেন।